বন্ধুরা, কেমন আছো সবাই? অ্যাডভেঞ্চার লাভার অভিজিৎ এই ব্লগে তোমাদের আরও একবার স্বাগতম। তো চলো, আজকে আমরা চলে এসেছি ব্যান্ডেলের কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা, লাহিড়ী বাবার আশ্রম। তো কীভাবে আসবে? কলকাতা থেকে গেলে ব্যান্ডেলে আসবে, আর যদি কাটোয়া থেকে যাও তাহলে কাটোয়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে ব্যান্ডেল অর্থাৎ মেনলাই লোকাল ধরলেই চলে যাওয়া যাবে ব্যান্ডেল। তো সেখান থেকে জনপ্রতি 25 টাকা ভাড়া দিয়ে অটো ধরলে একদম সোজা চলে যেতে পারবে লাহিড়ী বাবার আশ্রমে। আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল একটি বর্ষণ মুখর দিন। তো দেখতেই পাচ্ছ, অটোতে যখন যাচ্ছিলাম তখন চারপাশে কত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ফোঁটায় আমাদের গা একদম পুরো ভিজে যাচ্ছিল। তো সেই ফাঁকে এটাকেও ক্যামেরাবন্দি করা হলো। তো আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমের একদম এন্ট্রান্সে। এখানে রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের একটি কাহিনী, যেখানে সারথি রয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান এবং অর্জুন হচ্ছেন সৈনিক। তো খুব সুন্দর একটি রথ, সামনে 3-4টে ঘোড়াও রয়েছে। এই রথ আমরা দেখছি, তোমরাও জানাবে কমেন্টে যে কেমন লেগেছে এই রথটা। এরপর আমরা মন্দিরের আরও বেশ কিছু অংশ দেখব। সঙ্গে থাকো, দেখতে থাকো অ্যাডভেঞ্চার লাভার অভিজিৎকে। মন্দির পরিক্রমা করতে করতেই আমরা জেনে নিই এই লাহিড়ী বাবার আশ্রম সম্পর্কে বেশ কিছু কথা। 2003 সালে হুগলি জেলার রাজহাট অর্থাৎ ব্যান্ডেলের কাছে এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয়। দীর্ঘ সময় ধরে নির্মাণ চলার পর 2016 সালে মূল নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং সেই বছর থেকেই এখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান এবং বসন্ত উৎসব শুরু হয়। এখানে মূলত হিন্দু ধর্মের একটি বিশেষ ধরনের মন্দির তৈরি রয়েছে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। চারিদিকে জল দ্বারা পরিবেষ্টিত, মাঝখানে রয়েছে মেন মন্দিরটি। এখানে ঢুকতে গেলে মহিলাদের মাথায় যে কোনো ধরনের কাপড় বা ওড়না দিয়ে ঢুকতে হয়। ভেতরে যেহেতু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরকার কোনো ছবি বা ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না। তো মূল মন্দির দেখা শেষ করে যখন আবার আমরা ফিরছি, তখন চারপাশে যে খুব সুন্দর সুন্দর স্ট্যাচুতে রাধা শ্রীকৃষ্ণ এবং বেশ কিছু ধর্মীয় মূর্তি, ময়ূর এগুলো রয়েছে, এগুলো দেখে সত্যিই এতই মনোরঞ্জন, মনোমুগ্ধকর যে সত্যিই আমাদের মন ভরে যায়। আমি সবাইকেই অনুরোধ করব যে উইকেন্ডে বা সপ্তাহান্তে একটা ছুটি পেলে অবশ্যই কাটিয়ে যেতে পারেন এই লাহিড়ী বাবার আশ্রম। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। জনপ্রতি 80 টাকা হিসাবে নিরামিষ ভোগ পরিবেশন করা হয়। আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল বর্ষণ মুখর দিন। আগেই বলেছি, প্রচণ্ড বৃষ্টিতে আমি, আমার স্ত্রী এবং আমার মেয়ে একদম ভিজে পুরোপুরি কাকচান হয়ে গেছিলাম। কিন্তু তা সত্ত্বেও এই নতুন জায়গায় আসার যে অ্যাডভেঞ্চারাস ফিলিংস, সেটা কিন্তু কোনো জায়গাতেই কম ছিল না। তো জলে ভিজে ভিজেও আমরা এই আনন্দ উপভোগ করেছিলাম। দেখো কি সুন্দর রঙ্গোলি আঁকা রয়েছে যাওয়ার রাস্তার উপর। পাশে রয়েছে পাতাবাহার গাছ, এর সামনেই রয়েছে একটি গেট। বাঁ দিকে রয়েছে বেশ কিছু রাজহাঁস, তাদেরকে রাখা রয়েছে একটা জায়গায়। এই যে দেখতেই পাচ্ছ, রাজহাঁস রয়েছে কি সুন্দরভাবে। দুটো হাতির স্ট্যাচু বানানো রয়েছে দুদিকে। বাঁ দিকে রয়েছেন মহাদেব, এই যে ডান দিকে একটা হাতি, সামনেই রয়েছে গেট। তো চলো, আমাদের মোটামুটিভাবে মন্দির পরিক্রমা শেষের দিকে। এবার এই মন্দিরে ঘোরার পর যে ছবিগুলো আমরা তুলেছিলাম সেইগুলোকে রাখলাম ভিডিওর একদম শেষের দিকে। তো দেখতে থাকো আর জানাবে যে এই লাহিড়ী বাবার আশ্রমের যে বেড়ানোর ভিডিও, সেটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, ভালো থাকবে সবাই।